নমস্কার, আমি আপনাদের সকলের পরিচিত সুমিত দত্ত। একটি বিশেষ কারণবশত আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে চেনেন আমাকে। আমি 2011 সালে একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, ব্যবসায়ী সংগঠন। আমাদের তৎকালীন আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাপারে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়। তখন আমরা বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। 2015 সালের 15ই আগস্ট তখন আমরা ব্যবসায়ী সুরক্ষা সমিতি আমরা একটি রুট মার্চ অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটি রুট মার্চ বের করেছিলাম। আর তৎকালীন ব্যবসায়ী সুরক্ষা সমিতির তৃণমূলের সঙ্গে ওতপ্রোত জড়িত ব্যক্তিবর্গ, তখন আমরা দেখতে পেলাম যখন আমরা র্যালি বের করছি তখন দেখছি আমাদের রানীগঞ্জ বাজারের সামনে আমাদেরকে র্যালি আটকে দেওয়া হয়েছিল। ওই দিনটার কথা নিশ্চয়ই বর্ধমান শহরের ব্যবসায়ী বৃন্দরা ভুলে যাননি। তখন আমি নেতৃত্ব দিয়েছিলাম। কেন আমরা শুনছিলাম যে বর্ধমান শহরে তৎকালীন 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর এখানে বর্ধমান শহরকে আমরা দেখতে পেয়েছিলাম গ্যাংটকের এমজি মলের মতন করতে চেয়েছিল। বর্ধমান শহরের বিসি রোডকে নো এন্ট্রি জোন করেছিল। প্রত্যেক ব্যবসায়ী বৃন্দ, পথ চলতি মানুষ, বিভিন্নভাবে বর্ধমান শহরের মানুষ অবগত ছিলেন। কিন্তু ওই 2015 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে যখন আমরা র্যালি করছি, র্যালিটাকে গার্ডওয়াল দিয়ে ব্লকেজ করে দিল পুলিশ প্রশাসন তৎকালীন তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলনে এবং বর্ধমান শহরের তৃণমূলের দুষ্কৃতী নেতা প্রাক্তন বিধায়ক খোকন দাসের নেতৃত্বে। তখন উনি বিধায়ক ছিলেন না, কিন্তু বর্ধমান শহরকে প্রতিনিয়ত ব্যবসাদারদেরকে কণ্ঠরোধ করে দিয়েছেন। প্রথমেই সুমিত দত্তকে ধন্যবাদ জানাই, কারণ তিনি যেটা বলেছেন তা সার্বাঙ্গিকভাবে সঠিক ও সত্য। কারণ আমরা দীর্ঘদিন ধরে বর্ধমান শহরে বাস চালানোর জন্য যে প্রচেষ্টা করে আসছি তাতে সার্বাঙ্গিকভাবে বাধা দিয়েছিলেন যে আগের যিনি আমাদের বিধায়ক ছিলেন খোকন দাস মহাশয়। আপনারা সকলেই অবগত আছেন 2023 সালে সেই ঘটনা, যেখানে আমরা 1 মাস ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে ঘুরে স্ট্রিট কর্নার করে আমরা 5ই সেপ্টেম্বর কার্জন গেটে একটা বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল ব্যবসায়ী সমস্ত সংগঠন ব্যবসাদারদের নিয়ে। সেখানে আমাদের সমস্ত দোকান বন্ধ করে ব্যবসাদার যত আছেন সবাই একসঙ্গে কার্জন গেটে জড়ো হওয়ার কথা ছিল। কারণ তার আগে আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের সঙ্গে দেখা করে একটা চিঠি দিই। তো তখন উনি চিঠিটা আরটিওকে পাঠান, আরটিওর কাছে যাই। তো আরটিওর কাছে সবসময়তেই সব জায়গাতেই আমাদের কেমন যেন মনে হয়েছে এই বাসটা যদি বর্ধমানে চলে তাহলে কেন জানো না এখন যে সরকার চলছে তাদের অসুবিধা হবে। আমরা দেখেছি তৎকালীন যখন ওই সময় এখন আমরা ব্যবসায়ীরা আন্দোলন করতে রাস্তায় নেমেছিলাম, ওই সময় কিন্তু আমরা একটি নতুন অর্গানাইজেশন ফর্ম করেছিলাম। আমরা বুঝতে পারছি তখন দেখলাম যে বর্ধমান শহরের রুট ম্যাপ কে করেছে? রণধীর ভুতুরিয়া রুট ম্যাপ করেছিলেন। আপনাদের জানতে হবে বর্ধমান শহরকে পয়েন্ট আউট করেছে, বর্ধমানকে নো এন্ট্রি জোন করেছে। তৎকালীন ছিলেন আমাদের পুলিশ সুপার ছিলেন কুনাল আগরওয়াল। আমাদের বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়েছে। আমাকে যখন 2015 সালে 15ই আগস্ট এইটা নিয়ে যখন আন্দোলন শুরু হলো, যখন বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা রাস্তায় নেমে আন্দোলন করলাম যে বিসি রোডকে নো এন্ট্রি জোন করা যাবে না,
বর্ধমান শহরের ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে যখন আমরা রাস্তায় নামলাম, বিভিন্ন আন্দোলন করলাম, তখন সেই দিনগুলোর কথা কি বন্ধু ভুলে গেছেন? আজকে যারা ব্যবসায়ী সুরক্ষা সমিতি বিগত 15 বছর ধরে তিনকোনিয়া বাস স্ট্যান্ড নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, এই তৃণমূলের কঙ্গুলি হিলনের ব্যবসায়ী সুরক্ষা সমিতি সুকান্ত দাস, আইনুল হক মল্লিক, শীর্ষেন্দু সাধুকা, অনিরুদ্ধ চ্যাটার্জি, সুভাষ বণি, সিয়াংজি থেকে আরম্ভ করে মনিন্দর সিং সালুজা থেকে প্রত্যেকেই কিন্তু এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল। বন্ধু, যখন আমরা বিগত দীর্ঘদিন ধরে বর্ধমান শহরকে বন্ধ রেখে বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ডকে সিটি বাস স্ট্যান্ড বা বর্ধমান শহরে ক্রিসক্রস পদ্ধতিতে চালু করার জন্য যখন আমি আন্দোলন শুরু করছি, তখন পেছন থেকে ছুরি মেরেছিল এই বর্ধমান শহরের বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি। বন্ধু, দিনগুলো ভুলে গেলে হবে না। এটা তদন্তের কারণে আমাদের মনে হয়েছে, সেই জন্য আমরা ঠিক করি যে আমরা বিক্ষোভ সমাবেশই করব। সেই জন্য সেপ্টেম্বর গোটা মাস আমরা আগস্ট মাসের 15 তারিখ থেকে পরিকল্পনা নিই। আমাদের যেদিন ফ্ল্যাগ উত্তোলন ছিল তখন চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে বিশ্বরে ফ্ল্যাগ তুলে সেটা ঠিক হয়। আমরা বিভিন্ন সংগঠনকে, ব্যবসা বাঁচাও একটা সংগঠন আমরা তখন তৈরি করেছিলাম, এর আগেও এটা ছিল বর্ধমান শহরে ব্যবসা বাঁচাও। কারণ বাস চলে যাওয়ার ফলে বর্ধমান শহরে ব্যবসার মানে প্রচুর ক্ষতি হয়েছে। আজকে যাদের মদতে আপনারা নেমে এই 15 বছর ধরে তৃণমূলের দালালি দাবিদারি করেছেন, আজকে তিনকোনিয়া বাস স্ট্যান্ডকে চালু করার জন্য প্রাণ কেঁদে উঠছে, ধিক্কার জানাই। রাস্তায় তো আমরা নামবো, এই তৃণমূলের দালালদের কিন্তু আমরা চিহ্নিত করছি। আমরা পরিষ্কার বলেছিলাম যে এবারের নির্বাচনে আমাদের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেছিলেন যে বর্ধমান শহরের ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে আমরা ক্রিসক্রস পদ্ধতিতে বাস চালু করব, নাহলে তিনকোনিয়া বাস স্ট্যান্ডকে সিটি বাস স্ট্যান্ড করব। কেন আমি সেই কষ্ট বুঝি। 2016 সাল দিনটা কিন্তু ভুলে যায়নি। তৎকালীন যখন নির্বাচনের ফল ঘোষণার পর, কিন্তু তার আগে যখন আমরা আন্দোলন করছি, 2 দিন ব্যাপী বর্ধমান শহরের ব্যবসা বাণিজ্য বন্ধ, আর একটি দিন মাত্র ব্যবসা বাণিজ্য যদি বন্ধ থাকে, তৎকালীন ওখানকার মুখ্যমন্ত্রী, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নজরে কিন্তু দৃষ্টিগোচর হতো। কিন্তু কি দেখলাম, খোকন দাস, এই তৃণমূলের দুষ্কৃতী খোকন দাস আমাকে কল্যাণী সুপার মার্কেটের সামনে, হোটেলের সামনে আমাকে যাচ্ছে তাই অপমান করেছিল, উল্টা পাল্টা কথা বলেছিল তোর হাত পা ভেঙে দেবো। ভুলে গেছেন দিনগুলো? তখন 2021-এ যখন নির্বাচন হয়নি, নির্বাচন প্রাককালে আমরা আন্দোলন করেছিলাম, তখন আমি সেক্রেটারি ছিলাম। তো সেই আন্দোলনের সময় প্রত্যেকটা আমাদের ছোট ছোট যে ব্যবসায়ী সবাইকে নিয়ে আমি একসঙ্গে করেছিলাম। সেই সময় আমরা তার প্রতিবাদও করেছিলাম। কিন্তু যখন উনি বিধায়ক এলেন, সঙ্গে সঙ্গে প্রথমেই মনে হলো যে আমার পদটা কেড়ে নেওয়া উচিত। সেটা পরিকল্পনা মাফিক উনি তো বাকি বিভিন্ন মানুষদেরকে নিয়ে, এখন যারা আছেন সব ওনারই প্রতিনিধি, তাদেরকে নিয়ে আমাকে ওই সংস্থা থেকে বের করে দেওয়া। তার পরবর্তীকালেও বর্ধমানে ব্যবসাদাররা আমাকে চেয়েছেন, সঙ্গে সঙ্গে চেম্বার অফ ট্রেডার্স আমাকে নিয়ে আসা হলো, চেয়ারম্যান পদ দেওয়া হলো। আমি কিন্তু বাসের আন্দোলন থেকে পিছিয়ে যাইনি, কারণ আমি যদি সংগঠন করি, সংগঠনের প্রতি দায়বদ্ধতা থাকে। আমি দেখেছি বিশ্ব রোডে, আমিও ছোট থেকে ব্যবসা করেছি। এই যে সেল, বিশ্ব রোডের সেল একটা ঐতিহাসিক সেল যেটা চৈত্র মাসে হয়, সেই সেলটাকেও নিয়ে চলে যাওয়া হলো বীরহাটার প্রাঙ্গণে। এটা চরম অর্থনৈতিক ক্ষতি। তার সঙ্গে বাস তো চলে যাওয়ার পর অর্থনৈতিক এমন ক্ষতি হয়েছে, এখনও অনেক বিশ্ব রোডের দোকান যার পূর্বপুরুষ থেকে করে আসছে, 3 পুরুষ 4 পুরুষের দোকান এখন বিক্রি হওয়ার মুখে, কিছু বিক্রি হয়ে গেছে, এখন অনেক দোকান বিক্রি হওয়ার মুখে। কিন্তু এটা আশা ছিল না। কল্যাণী হোটেলে রাত্রেবেলায় সন্ধ্যে 7:30টার সময় যখন আমি বর্ধমান শহরের ব্যবসাদারদেরকে সকলকে সংগঠিত করে 700 লোক নিয়ে নতুন একটি অর্গানাইজেশন শুরু করতে যাচ্ছি, বর্ধমান শহর ব্যবসা ও বাঁচাও, তখন ওই মিটিং থেকে বদমাশি করেছিল এই তৃণমূলের দাবিদারি, এই ব্যবসায়ী সুরক্ষা সমিতির তৎকালীন শীর্ষেন্দু সাধু, তৎকালীন ব্যবসায়ী সুরক্ষা সমিতির
যারা ওই খোকন দাসের আঙ্গুলি হেলনে খোকন দাসের দাবিদারি করে মিটিংটাকে বানচুল করে দিয়েছিল, ভুলে গেছেন? তখন 2023 সালে চেম্বার অফ ট্রেডার্সের তরফ থেকে আমি আবার পশ্চিমবঙ্গ ব্যবসায়ী সমিতি অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর আমি আবার ওদেরকে বলি যে ভালো করে বাসটা নিয়ে একটু লাগাবো। তখন আমার সঙ্গে ওপরের কলকাতার মানুষজন ছিল, তারা গিয়ে বিভিন্ন ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে বিভিন্ন মিনিস্টারের সঙ্গে দেখা করে, আমাদের প্রতিনিধিরা যায়, কিন্তু তাতেও কোনো শুরু যখন হয়নি, তখন আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথে নামি। সেই আন্দোলনটা হওয়ার কথা ছিল, আমরা তার উপযুক্ত যেগুলো হয় তথ্য করে, আর তার সঙ্গে তার যে অর্ডার বার করা, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করব, তার পারমিশন বার করা, সেগুলো আমরা করেই আমরা এই আন্দোলনটা করি। আমরা 15ই আগস্টের পর থেকে নেমে যাই এই আন্দোলনটা যাতে সাকসেস হয়। আমরা শুধু আমাদের যে 5-7 জন প্রতিনিধি ছিলেন তারা নয়, বর্ধমানের সমস্ত আপামর ব্যবসায়ী, আপামর জনগণ চাইছিল বর্ধমান শহরের ব্যবসাটা চলুক। কারণ বর্ধমান শহরের বাইরে থেকে বর্ধমান শহরে ঢুকতে গেলে যে পয়সাটা লাগে, দুবার টোটো পাল্টে আসতে হয়, যেটা করে আসতে হয়, সময় লাগে, তার সঙ্গে তার এক্সট্রা পয়সা লাগে। কিন্তু সেই পয়সাটা সব এখন অর্থনৈতিক পরিকাঠামো যাই হোক সব মানুষের পক্ষে তো সম্ভব নয়, আর সময় লাগে। সেই কারণে আমাদের বাইরে থেকে ক্রেতারা বর্ধমান শহরে ঢুকছিল না। তো এই স্ট্রিট কর্নার করতে করতে আমাদের যথারীতি সেপ্টেম্বরের 4 তারিখ আসে। আমরা 4 তারিখ কম বেশি 5টা 5:30, এখন টাইমটা সঠিক মনে নেই, আইসি স্যারের সঙ্গে আমি বসে, আমি যখন বাড়ি গেলাম তখন সন্ধে হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার পর হঠাৎ একটা টিভি লোকাল পোর্টাল চ্যানেলের 2-3টে আমার কাছে খবর এলো। বিভিন্ন সংবাদ সংস্থার সঙ্গে যেহেতু আমি যুক্ত আছি, তো তাদের সঙ্গে গ্রুপে আছি, দেখতে পেলাম সেখানে খোকন দাস হঠাৎ করে একটা নতুন সংগঠন গড়ে দিয়ে মোবারক বিল্ডিংয়ের সামনে স্টেজ করে উনি আমাদের যে 4-5 জন কর্মকর্তা তাকে অফুরন্ত গালাগাল, আর তার সঙ্গে কাল থেকে দোকান কেউ যদি বন্ধ করে তার দোকান সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে, মারধর করব, দেখে নেব, আমাকে সরাসরি গালিগালাজ আমাকে দেখে নেবেন, গ্রাম থেকে এসে সোনার চেন পরে নেতা হবে, আগে ওকে গাঁজা কেস দিয়ে ঢোকাবো, এরকম ওপেন। সেই দিনকার 4 তারিখের সন্ধ্যেবেলায় বিভিন্ন যে সংবাদপত্রে বেরিয়েছিল, সবাই এটা জানে, এটা বর্ধমানের সমস্ত মানুষের কাছে এটা ঘটনা। ঠিক 8:30-9টার সময় আবার স্যার ফোন করলেন আমাকে ফোন করে বললেন যে আপনার নামে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। আমি ওনাকে সরাসরি বলেছিলাম, কে অভিযোগ করেছে? বিধায়ক স্যার, বিধায়কবাবু করেছেন অভিযোগ আমার নামে? কিছুক্ষণ আগে আমি ভালো ছিলাম, এখন আমি খারাপ হয়ে গেলাম? আমি স্যারকে বললাম, উনি কোনো উত্তর দিল না, বললো দেখুন একটু আন্দোলন এইটা যদি বন্ধ করা যায়, উনি বলেছিলেন। আচ্ছা, কিন্তু তখন আমরা বন্ধ করিনি। তারপরে আবার উনি ফোন করলেন, বললেন আপনি থানায় দেখা করুন, আপনার অভিযোগ আছে, আপনাকে দেখা করতেই হবে। আমি যথারীতি বাড়ি থেকে তো বাড়ি চলে গেছিলাম, থানা বেরোলাম, কিন্তু রাস্তায় খবর পেলাম আমাকে বিধায়ক সাহেব কিছু মারার জন্য কিছু লোক, আমি যে রাস্তা দিয়ে যাতায়াত করি সেই রাস্তায় অলরেডি দাঁড়িয়ে আছে। ছেড়ে দেবো? ব্যথা, বুকে ব্যথা যন্ত্রণা নিয়ে আছি। আমাকে তৎকালীন বর্ধমান থানার আইসি ছিলেন প্রিয়ব্রত বক্সি। বর্ধমান পৌরসভায় যখন একটি মিটিং অর্গানাইজ হলো, 2 দিন ব্যাপী যখন মিটিং বন্ধ করার পর বর্ধমান পৌরসভার টনক নড়ে উঠল। ওই মিটিংয়ে বর্ধমান শহর থেকে, ব্যবসা থেকে আমি প্রতিনিধিত্ব করেছিলাম এবং আমার সঙ্গে অনেকেই প্রতিনিধিত্ব করেছিলেন। ওই মিটিংয়ে খোকন দাস কি বলেছিল ভুলে গেছিলেন? যে আমি কালকে 10,000 ছেলে নামায় দিতে আসি, তোমাদের হাত পা ভেঙে দেবো, দোকানপাট খুলতে দেবো না যদি যারা এই আন্দোলন করবে। ভাইরাল হয়ে গেছিল সমাজ মাধ্যমে, জানতে পারেননি যে বর্ধমান শহরে এক ব্যবসায়ীকে দোকান বন্ধ করে দিয়েছিল এই দণ্ডপ্রতাপ খোকন দাস আর তাদের এই দাবিদারি শীর্ষেন্দু সাধুকা। বর্ধমানে এখন ব্যবসা বাঁচানোর জন্য 3কোনিয়া বাস স্ট্যান্ডকে চালু করার জন্য আমাদের বর্ধমান পৌরসভা ঘেরাও অভিযানের ডাক দিয়েছে। ধিক্কার জানাই। আমি করজোরে শুধুমাত্র বর্ধমান শহরের সকল ব্যবসায়ী বৃন্দকে অনুরোধ করব, এদের প্ররোচনায় পা দেবেন না। এরা কিন্তু নতুন একটা গেম খেলা শুরু করেছে।
ব্যবসায়ী সুরক্ষা সমিতি দীর্ঘদিন ধরে পয়সা লুট করেছে, ব্যবসাদারদের কাছে পয়সা নিয়ে গেছে, হিসাব কোনো কিছু দেয়নি। বর্ধমান শহরে বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ী সুরক্ষার নাম করে কজন ব্যবসাদারদের সুরক্ষা দিয়েছেন বলুন তো? বিভিন্ন যখন কর্মচারী সংগঠন যখন বিভিন্ন আন্দোলন করেছে, ব্যবসায়ী সুরক্ষা সমিতি কোনো আপনাদের বড় ব্যবসাদারদের পাশে গেছে? এই সংগঠন শুধুমাত্র দাবিদারি সংগঠন, এই সংগঠন শুধুমাত্র তৃণমূল ঘেঁষা। 15 বছর ধরে কোনো ব্যবসাদারদের কথা মনে পড়লো না। তো এবার আমার ব্যবসায়ী যারা বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেদিনটা তারাই আমাকে প্রোটেক্ট করেছে, তারাই আমাকে রক্ষা করেছে, তাদের জন্যই আজকে আমি বেঁচে আছি। কারণ তারা বিভিন্ন রুট দিয়ে আমাকে রানীশাহের পশ্চিম পাড়ে আমাকে পূর্ব পাড়ে আমাকে নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড় করাবে, বলে এই দিক দিয়ে তুমি থানায় যেও না। থানায় তখন অনেক ব্যবসাদার ঘিরে রেখেছে, আমি যাবো যদি অ্যারেস্ট করে এরকম হবে। দিয়ে সেখানে তখন থেকে খবর পাওয়া শুরু করলাম যে বিভিন্ন দোকানে বিধায়কের লোকজন যাচ্ছে, তারা দোকান ভাঙচুর করার দিচ্ছে, দোকান বন্ধ করে দিতে বলছে, আর পর কালকে যাওয়া দোকান বন্ধ ভেঙে দেবো, ছুড়ে দেবো। তখন হুমকি শুরু হয়ে গেছে, চারিদিক থেকে ফোন আসছে আমাদের বিভিন্ন জনের কাছে। তো যদি আন্দোলনটা তুলে নেওয়া যায়, তো আমি অনেক রাত পর্যন্ত বললাম। তার মধ্যে খবর পেলাম আমাদের যারা কর্মকর্তা ছিলেন অলরেডি তার বাড়িতে লোকজন যাওয়া শুরু হয়ে গেছে। চন্দ্রবিজয়কে অলরেডি বর্ধমান ছাড়ার ব্যবস্থা করে দিয়েছে, যেন বর্ধমান শহর থাকা যাবে না। এর মধ্যেকালীন আমার কাছে একটি ফোন এলো, মাননীয় বিধায়ক একজনের কাছ থেকে ফোন নিয়ে, তখন স্টেজ আমার সামনে দাঁড়িয়ে উনি অর্ডার করছেন। ও তো আমাকে ফোনটা ধরে আছে, ধরে গালাগাল দিয়ে বলছেন, গালি দিয়ে স্টেজ ভাঙ স্টেজ দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমার কানে পরিষ্কার শুনতে পাচ্ছি স্টেজটা পুরো ভাঙা হয়ে গেল। আমরা রাতেই যেহেতু স্টেজে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, সেই জন্য রাতেই স্টেজটা করেছিলাম। স্টেজ ভাঙা গেল, আমাকে ফোনটা ধরলেন, দিয়ে বলছে নেতা হয়েছ, তোমার নেতাকে গুছিয়ে দেবো, গাঁজা কেসে ঢুকিয়ে দেবো, গ্রাম থেকে এসে এখানে লোক তাড়াবে। দুঃখের বিষয়, বাংলায় তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, তাহলে পারতেন না? তিনকুনিয়া বাস স্ট্যান্ডকে চালু করতে পারতেন না? কেন চালু করেননি বুঝতে পারছেন না? এর মধ্যে কিসের গন্ধ ছিল? এই খোকন দাসের নেতৃত্বে আমাদের এই ব্যবসায়ী সুরক্ষা সমিতির শীর্ষেন্দু সাধুখা গোপনে কিন্তু একটি সংগঠন করেছেন, ওকে মাথা করে বর্ধমানের ব্যবসাদারদের ডেকেছে, বর্ধমান চেম্বার অফ কমার্স বলে একটি সংগঠন করেছে। খবর জানি না, 2023 সালে 20 জুন দিনটি কিন্তু এখনো ভুলে যায়নি বন্ধু। আমরা কিন্তু পূর্ব বর্ধমান চেম্বার অফ কমার্সের ট্রেডার্সের পক্ষ থেকে, পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে কিন্তু আমরা 15,000 লোককে নিয়ে কিন্তু আমরা ওই আন্দোলন করেছিলাম। রাতের অন্ধকারে খোকন দাসের অঙ্গুলি হিলনে অমিত সরকার থেকে আরম্ভ করে তৃণমূলের দাবিদারীরা মঞ্চ ভেঙে দিয়েছিল। ভুলে গেছেন দিনগুলো? আমরা কাদের স্বার্থের কথা বলেছিলাম? ব্যবসায়ীদের স্বার্থে কথা বলেছিলাম। আজকে আমাকে 2016 সালে এই খোকন দাসের নেতৃত্বে আমার ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ভুলে গেছেন দিনগুলো? আমার 70,000 টাকা করে রোজগার ছিল, আমার ইমিটেশন কসমেটিক্সের দোকানকে কে বন্ধ করে দিয়েছিল? আমাকে বিগত 5 মাস 6 মাস ধরে দোকান খুলতে দিচ্ছে না। পুজোর মরশুমে আমার মালগুলোকে 2.5 লাখ 3 লাখ টাকার মালটাকে 50,000 টাকা বিক্রি করতে হয়েছে। ভুলে যাবো দিনগুলো? শুধু ফোনে চমকায়নি, এটা উনি স্টেজ থেকে ওপেন চমকেছিলেন। আর বিভিন্ন বাড়িতে, বিভিন্ন জনের বাড়িতে অলরেডি মানুষ যাতায়াত, অনেকজন গুন্ডা ফোন্ডা পাঠিয়ে দিলেন। ভয়ে মানুষজন রাতের মধ্যে থেকে হয়ে গেল, আমাকে ডেকে পাঠানো উত্তর পারে, বলো দাদা আপনি যা হোক করে তুলে নিন। আমি বললাম আমি তুলবো না, আমি আন্দোলনটা তুলতে চাইনি। তার মধ্যে চন্দ্রবিজয় বাড়িতে তখন প্রায় ভাঙচুর চলছে, লোক ঢুকে গেছে, ও হাতে পায়ে ধরে কান্নাকাটি করলো। ও সেই রাতেই ও চলে গিয়েছিল উত্তরপ্রদেশ, আর কোনোদিন বর্ধমান আসেওনি। একদম খবর পেলাম মারা গেছে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই নবনির্বাচিত সরকারকে, তার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়িকাকে, যিনি এসেই এই ব্যবসাদারদের দুঃখ দুর্দশার কথা বুঝতে পেরেছেন।
ওনার কণ্ঠ থেকে আমরা শুনতে পেয়েছি বিষয়ের ব্যবসাদারদের কথা, ওনার কণ্ঠ থেকে আমরা শুনতে পেয়েছি বর্ধমানে বাস না চললে ব্যবসাদারদের কি হাল হবে। আমরা বদ্ধপরিকর, উনিও চেষ্টা করছেন। এখন আমাদের সুদীপ, এখন আমরা কোনো আন্দোলন দিকে চাই না, আমরা চাই ওনার সঙ্গে বসে বর্ধমানে বাস চলাচল করবে তার পরিকল্পনা করা। কিসকস পথ আমরা আগেই বলেছিলাম, কিসকস করার যে পদ্ধতি, বাস চলবে। তিনকোনিয়া বাস স্ট্যান্ডটা দীর্ঘদিন বর্ধমান শহরের প্রাণকেন্দ্র, আজকে মারা যাচ্ছে, বর্ধমান শহরের অর্থনীতি মারা যাচ্ছে। উনি চেষ্টা করে যাচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানান মাননীয় বিধায়িকাকে। কাদের তামাক খেয়ে আপনি ময়দানে নামছেন? শীর্ষেন্দু সাধু আজকে তৃণমূলের দাবিদারি আইনুল হক মল্লিক প্রেসিডেন্ট ছিলেন, জানেন না কি করেছে সংগঠনটাকে? এই ব্যবসায়ী সুরক্ষা সমিতিকে বয়কট করুন। বর্ধমান শহরের নতুন ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে ব্যবসাদারদের পাশে পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স থাকবে। আমি তৎকালীন বলেছিলাম তো, যখন আমাকে শারীরিকভাবে হেনস্থা, বিভিন্নভাবে মামলা মোকদ্দমা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি বলে দিয়েছিলাম যে আমি আজ থেকে এই সংগঠন থেকে আমি নিজেকে সরিয়ে রাখলাম। আমার স্বার্থে যদি, আমার যদি তোমাদের সংগঠনের যদি কোনো ক্ষতি আমি চাই না, আমি বেরিয়ে এসেছিলাম। আজকে পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স থেকে বিভিন্ন মানুষ আমাকে ফোন করছেন যে সুমিত দা আসো তুমি এই সংগঠনটা। অসংখ্য ধন্যবাদ আবার জানাচ্ছি, কারণ উনি আমাদের জন্য ভেবেছেন। আমরা যে আন্দোলন করে যেটা পাইনি, সেটা বিনা আন্দোলনই উনি মাথাতে তুলে দিতে চলেছেন। আমরা যদি যখন উনি ডাকবেন, আমরা ওনার পাশে আছি, ওনার সব রকম সহযোগিতা করে যাতে বাস চলুক, বর্ধমানে ব্যবসাদাররা আবার নিজের অর্থনৈতিক পরিকাঠামোয় ফিরে পাক, এই ব্যাপারে আমরা বদ্ধমূল ধারণা আছি। আমরা সবসময় এই সরকারের সঙ্গে আছি, যার কারণ এই নতুন যে সরকার, তারা ভেবেছে বর্ধমানের বাস চালানো দরকার, বাসের পরিচালনা আছে, তার জন্য বিধায়ক ধন্যবাদ, নমস্কার জানাই। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।